গুড মর্নিং এডিবি ফ্যামিলি, মানে এডিবি রূপ ফ্যামিলি। আজকের ভিডিওটা ঘর থেকে শুরু করছি, কারণ হচ্ছে গিয়ে এখন বাজে 5টা, ওই দেখুন এখন বাজে 5:25। আমি স্নান ফান করে রেডি, জাস্ট চা খাচ্ছি, ঠান্ডা লাগছে প্রচণ্ড। চা খাচ্ছি, বাইক রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, খালি ব্যাগ মাউন্ট করবো আর বেরিয়ে যাবো। সকালবেলায় উঠে আমাকে চা করে দিয়েছে। তো ফাইনাল প্যাকিং চলছে, মাউন্টিং চলছে ফাইনাল, এটা ঠিক। আসছি, হ্যাঁ চল। সবাইকে ভালো রেখো, আমাদের রাইডটাও যেন ভালোভাবে হয় সেটাও দেখো। ফাইনালি মাম্পিকে একবার টাটা করে দিই, করে আমি অলরেডি 2 মিনিট লেট, জানি না লেট ফাইন দিতে হবে কিনা। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা। এমন দেবো না, তারা করছে আমাকে, ডেলি দেখছে। যাই হোক, বেরিয়ে পড়েছি অলরেডি। মিলন ফোন করেছিল, মনে হয় ও পৌঁছে গেছে। আমি বললাম না আমি একটু লেট হয়ে যাবো। যাই হোক, ভগবান রাইডটাকে সুস্থ মতন পার করো, ছোট হোক আর বড় হোক, রাইড ভালো করে। মর্নিং ভাই, ছোট্ট রাইড, বাট অনেক দিন পরে। আমি জানতাম ও লেট হবে, আমি জানতাম ওই লেট হবে। স্যার কিছু বলছে নাকি? স্যার কিছু ভিডিও করিস না? তো বাবাও চলে এসছে 10 মিনিট লেটে। এখানে আর ভিডিও করতে পারলাম না, ডিউ টু আরপিএফ বারণ করছিল। এবারে সোজা ফুয়েল অফ করে তেল ভরবো, তেল ভরে সোজা রওনা দেবো অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। সূর্যটা উঠছে, আমি জানি না ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কিনা। খুব সুন্দর লাগছে, লাল একদম সূর্যটা। এই মাঠটাতেই মেলা এসেছিল, তো মেলা চলে গেছে, জায়গাটা নোংরা হয়ে আছে, পরিষ্কার হয়ে যাবে হয়তো আগামী দিনে। হ্যাঁ, ফুয়েল আপ সবাই করে নিয়েছি ফুল ট্যাঙ্কি করে। আমার 1134 টাকার তেল ঢুকেছে, পেট্রোল ঢুকেছে। ঢুকে এবারে রওনা দিয়ে দিলাম। কত টাকা কি তেল লাগছে সেটাও আমি বলবো, আমার বাইকের অ্যাভারেজও কি দিচ্ছে সেটাও আমি দেখাবো। এখন পর্যন্ত বাড়ি থেকে 5 কিলোমিটার এসেছি, 16 অ্যাভারেজ দেখাচ্ছে। জানি অ্যাভারেজটা আস্তে আস্তে উঠবে, কিন্তু কতটা উঠে কতটা কি হয় সেটাই দেখার বিষয়বস্তু। এখন আমাদের ফাইনালি আমরা এদিক দিয়ে যাবো, মাইথন চিরকুন্ডা হয়ে আমরা পুরুলিয়া রোড ধরবো। মাইথন চিরকুন্ডা বলছি, মাইথন হয়ে ভেতর দিয়ে বরপঞ্চম, আপনার পাঞ্চের ড্যাম হয়ে আমরা পুরুলিয়া রোডটা ধরবো। কারণ বরাকর দিয়ে এদিক দিয়ে গেলে রাস্তাটা খুবই খারাপ, ওই জন্য ওদিক দিয়ে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে এদিক দিয়ে যাচ্ছি। আজকে আমাদের লিড করছে হচ্ছে মিলন, আর আমার বাইকে এখনো মোবাইল মাউন্টারটা লাগানো হয়নি। তো মানে মোবাইল হোল্ডারটা যেটা হয় সেটা লাগানো হয়নি, ওই জন্য
কিছু করার নেই। আমি মিলানে লিড করছে, মাঝে বগা আছে, এই সবাই বগা আছে, আমি তেলে আছি। এই তিনজনই আমরা রাইড স্টার্ট করেছিলাম। আমাদের একসঙ্গে ফার্স্ট রাইড হচ্ছে গিয়ে ওই রাঁচি নেতারহাট, ফার্স্ট রাইড আমাদের ওটা ছিল। আবার সেই তিনজনে একসঙ্গে গেলাম, তিনজনে আবার সেই একসঙ্গে যাচ্ছি অনেকদিন পর। এটা কিছুদিন আগে মাইথন ব্লগে এইটাই, মানে মাইথনের যে ভিডিওটা ছিল সেটাতে এই রাস্তাটারই ভিডিও ছিল। গ্রিনারি, চারিদিকে গ্রিন গ্রিন গ্রিন, আই লাইক ইট। সকালবেলা এত গ্রিন দেখলে আমার চোখের পাওয়ার কমে যাবে। চোখের পাওয়ার কমে যাবে, মানে চোখের কথা ওটাতে আমার মনে পড়লো, আমি না চশমাটা নিতে ভুলে গেছি। সকাল সকাল এত তাড়াহুড়া তে বেরোতে গিয়ে চশমাটা ভুলে গেলাম। এরকম ভুল আমার হয় না ইন জেনারেলি যখন আমি কার নিয়ে বেরোই, কিন্তু বাইকে এত তামঝাম, হ্যান্ড গ্লাভস, বান্ডানা, হেলমেট, জ্যাকেট, উফ, এত কিছু পড়তে গিয়ে আসল জিনিসটাই ভুলে গেলাম। ঠিক আছে, দুদিন ম্যানেজ করতে হবে, করে নেবো। সকালবেলায় সেদিনটা বিকেলে দেখিয়েছি, আজকে সকালবেলায় রাস্তাটা দেখাই, কি অসাধারণ, কি অপূর্ব লাগছে এই রাস্তাটা। অসাধারণ সুন্দর। তারপরে পারবি রোড, ও হো 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 হো, মনটা জুড়াই গেল। ঘর থেকে বেরিয়েই যেন মনটা একেবারে ভরে গেল। আমার মাইকটাতে কিছু একটা সমস্যা হচ্ছে। আমি মুখ থেকে অনেকটা দূরেই রেখেছি এবং সমস্ত কিছু লাগিয়ে রেখেছি, তাও কেন কে জানে আওয়াজটা আমার ঠিক আসছে না ভিডিওতে। তো যাই আসছে সেটা এখন আর সলভ করার মতন পজিশন আমার ছিল না, তার জন্য সলভ করিনি। কিন্তু এসে পরে আমাকে একটা মাইকের ব্যবস্থা করতে হবে, যাতে এই এত একটা খ্যানখ্যানে আওয়াজ আসছে, আমার আওয়াজটা এতটা খ্যানখ্যানে নয়। এই মরেছে গাছের ইয়ে থেকে টপাস করে একটু কুয়াশা পড়ে গেল আমার হেলমেটের উপরে, তাতে একটা লম্বা দাগ হয়ে গেল চোখের সামনে, আর হ্যাঁ লম্বা ওয়াটার মার্ক হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ওটা নিয়ে চলতে হবে। সকালের মাইথন ড্যাম, সকালবেলায় অসাধারণ লাগে মাইথন ড্যাম। আমি জানি না গোপ্রো ইয়েতে ডিজিআইতে দেখা যাচ্ছে কিনা, অসাধারণ লাগছে, কিন্তু দারুণ সিনারি এখানকার, খুবই ভালো লাগছে। এখন আর মাইথনে দাঁড়াচ্ছি না, কারণ আমরা অনেকটাই লেট হয়ে গেছি। মাইথন ড্যামের মতন সেম ড্যামই হচ্ছে পাঞ্চেত ড্যামটা, আমরা পাঞ্চেতে দাঁড়াবো, ওখানেও সিনিং বিউটি অসাধারণ। মাইথন ড্যাম পার করে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। এটা অ্যাকচুয়ালি ডিবিসি কলোনি, মাইথন ড্যামের মানে ডিবিসি যারা কাজ করে তাদের কলোনি এটা। এই কলোনির মধ্যে দিয়ে আমরা ঝাড়খণ্ড, এটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড, তো এখান দিয়ে আমরা এরপরে চিরকুন্ডা দিয়ে বেরোবো। বাহ, ছোট্ট ওয়াটার ক্রসিং পাওয়া গেছে। ওয়াটার ক্রসিং পাঞ্চেত 9 কিলোমিটার, কলকাতা 258 কিলোমিটার। হ্যাঁ, পাঞ্চেত হয়ে মাম্পিকে ছাড়া আজকে, বাহ, পত্নীন্দা বাড়ি থেকে ছাড়া ভালো লাগলো। মাম্পিকে ছাড়া আজকে আসতে আমার খুব খারাপ লাগলো। মানে ওকে বলেছিলাম আমি এই রাইডটাতে ওকে নিয়ে যাবো, কিন্তু সেরকম পরিস্থিতি হলো না, ওই জন্য নিয়ে যেতে পারলাম না। আজকে সকালবেলায় আমার ওকে ছেড়ে বেরোতে সত্যি খুব খারাপ লাগছিল, কিন্তু কোনো উপায় ছিল না, তাই বেরোতে হলো। কি বড় শিব, বাবা শিব, বাবা সবাইকে ভালো রাখো বাবা।
এখন মাইলস্টোনের বোর্ড ছিল ওখানে, সেটা ক্যামেরাটা অন করার আগে ওটা পেরিয়ে গেল। সেটা হচ্ছে গিয়ে পুরুলিয়া এখান থেকে আর 80 কিলোমিটার। তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, আমরা ঠিকঠাকই টাইমটাকে মেকআপ করে নিলাম সুন্দর। কিন্তু আমার এবারে খিদে লেগে গেছে। সকাল 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 এক কাপ চা, ফ্রেশ ট্রেশ চা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, এবারে লেগে গেছে আমার খিদে। টিমের সবাইকে বলতে হবে একটু দাঁড়িয়ে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। খাবো, ওটা দাঁড়াতে বললো কেন? এখানে আমরা এখন ফটোশুট ফটোশুট হবে। এই পাঞ্চের ড্যাম্পে আমরা ঢুকছি। এটা মাইথনের একটা ছোট ভার্সন। বেলায় এত সুন্দর লাগছে, মানে মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে, খুশি খুশি। এটার ব্যারেজ এরিয়াটা অনেক বড়, মানে মাইথনের থেকে অনেকটাই বড় এরিয়া জুড়ে ব্যারেজ এরিয়াটা।